চলো আজ একটা গল্প বলি। না না, ঠাকুমার ঝুলি থেকে কিছু নয়, এক অদ্ভুত ফ্রেন্ডশিপের গল্প। আমাদের দুজনের বাড়ির ডিস্টেন্সটা মোটামুটি 20 মিটার হবে কিনা সন্দেহ আছে। সেই জন্য রোজ মোটামুটি 10টা সাড়ে 10টা ওই স্কুলে বেরোনোর টাইম। আর একজন ঠিক আমার থেকে মোটামুটি 5-10 মিনিট আগে বেরিয়ে চলে যাবে। আর ওই 10টা সাড়ে 10টা টাইমটুকু আমার লাইফে মোটামুটি ওই থ্রিলার মুভির ট্রেলারের মতো ছিল। বাট স্কুলে যাওয়ার টাইমটাও বেশ মজা করেই যেতাম, কারণ আমার থেকে আগে গিয়ে মহারাজ ওখানে অপেক্ষা করতো। বাট আমাদের একটা কমন জিনিস যেটা ছিল সেটা হচ্ছে দেখা হলেই দুজনকে মারতেই হবে, মানে এটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছিলো। আর দুজনে মিলে একসঙ্গে ওই সাইকেল নিয়ে হেঁটে হেঁটে, কখনো সাইকেল চালিয়ে। স্কুল ছুটির পর স্কুল থেকে বেরিয়ে পিছনে ঘুরে তাকে খোঁজার অভ্যাসটা চিরকালই ছিল, কিন্তু মহারাজ সেই সুযোগ কখনোই দেয়নি। সবসময় আগে গিয়ে ওয়েট করছে। তোমার কাছাকাছি আর একটুখানি থাকি, তোমার জোড়া চোখে চোখ দুটো প্লিজ রাখি, তোমার পাশাপাশি আর একটু পথ হাঁটি, না হয় আজ ফিরতে বাড়ি হলো রাত্রি। মাধ্যমিকের পর আমাদের দুজনের স্ট্রিমটা চেঞ্জ হয়ে গেল, আর তারপর ডিস্টেন্সটা অটোমেটিক বেড়ে গেল। যে দুজন রোজ দেখা করতো তাদের দেখাটাও বন্ধ হয়ে গেল, কিন্তু কথা বলা কিন্তু কখনোই বন্ধ হয়নি। সেটা তখন কনভার্ট হয়ে গেল ফোনে। একটুখানি থাকি আমাদের বাড়িতে বুঝি এখনো জানে না যে আমরা টিউশন বাঙ্ক করে কত মেলায় গেছি, কত ঘুরতে গেছিলাম মিথ্যে কথা বলে। এই ফ্রেন্ডশিপটা যে প্রেম ছিল এটা ভাবতে পারিনি। ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা করাটা কমে যেতে থাকে, কিন্তু হ্যাঁ, যখনই উনি বাড়ি আসতো আমরা দুজনে মিলে দেখা করতাম, কুচবিহারে যেতাম। আর সেটার জন্য মোস্ট কমন প্লেস ছিল আমাদের বুড়িপাট, কারণ ওই যে বাড়ির সামন থেকে ওঠা যাবে না, 20 মিটারের ডিস্টেন্স বলে কথা। দুজনে বুড়িপাটে গিয়ে দেখা করতাম। আর মোস্ট অফ দ্য টাইম দেখা করার সময় আমাদের মান অভিমানের একটা পার্ট থাকতোই। বেশিরভাগ দিন আমি রেগে যেতাম, কারণ আমাদের রিলেশনশিপে আমার মনে হয় আমি সেই অলওয়েজওয়ালা বক্তা আর সে হচ্ছে অলওয়েজওয়ালা শ্রোতা। তুমি কাতর আমার হাতে, তোমার দুহাতে রেখে ইচ্ছে করে মরে যাই বেঁচে থাকার ভীষণ সুখে। তুমি কাতর আমার হাতে, তোমার দুহাতে রেখে ইচ্ছে করে মরে যাই বেঁচে থাকার ভীষণ সুখে। এখনো তোমার সাথে লক্ষ যোগ বাঁচার বাকি, তোমার কাছাকাছি একটুখানি থাকি, তোমার কাছাকাছি আর একটুখানি থাকি, তোমার জোড়া হাতে হাত দুটো প্লিজ রাখি, তোমার পাশাপাশি আর একটু পথ হাঁটি, না হয় আজ ফিরতে বাড়ি হলো রাতি। এখনো তো কত কথা বলার আছে বাকি, তোমার কাছাকাছি একটুখানি থাকি, একটুখানি থাকি। ভাবতে অবাক লাগছে 11 জুন 2008-এ সেই ছোটো ছোটো দুটো স্কুলের ছেলে মেয়ের শুরু হওয়া সেই গল্প ফাইনালি পরিণতি পেতে চলেছে।